প্রতিটা মাসের শুরুতেই আমার বরের পকেট ফাঁকা হওয়ার দিন আসে, আর সেদিন ওঠে আমার উপর কাজের ঝড়। আর এই ঝড় একদিনেই শেষ হয় না, 2-3 দিন লাগাতার থেকে যায়। আমার বর সবসময় মাসের শুরুতেই বাজার করতে পছন্দ করে। একটু একটু করে সারা মাসে বাজার করতে গেলে মধ্যবিত্তদের যা হয়, হয় টাকা থাকে না, না হলে জিনিস থাকে না, এরকম একটা অবস্থা। তো সেই জন্য সে বলে যে যতটুকু মানে একেবারে না হলেই না, ততটুকু মাসের শুরুতেই কিনে ফেলতে। মাস 30 দিনে হলে কি হবে, 1 তারিখে বেতন হলে 10 তারিখ হওয়ার আগে এমটি হয়ে যায়। এই জন্য সে ভারী বাজারগুলো আগে করে, যেমন চাল, ডাল, তেল, চিনি, লবণ, মানে এই ধরনের জিনিসপত্র, মশলাপাতি যা কিছু লাগে এইগুলো একবারে কিনে রাখে। আর সবজিটা একটু রেগুলারই টাটকা আনার চেষ্টা করে। বা অফিস থেকে ফেরার সময় 2-1টা সবজি নিয়ে আসে, আমরা তো মানুষই 2-3 জন হয়ে যায়। তো এই মাসেও সে একই রকম মাসের শুরুতেই চলে গেছে বাজারে, যদিও তাও কয়েকদিন দেরি হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারেনি। তো বাজারে গেছিল, বাজার থেকে দেখেন কত কিছু কিনে নিয়ে আসছে। এখন রাতের বেলা সেগুলো কিনে নিয়ে আসছে, তো আমি রাতে ওই রকমই ফেলায় রাখছিলাম। এখন সকালবেলা সে নাস্তা করে অফিস চলে গেছে, তারপরে চলে আসছি গোছাতে। একে একে সব কিছু গোছালাম। আর মাসের শুরুতে যখন সব কিছু নতুন করে কৌটায় তুলি বা ঘরে তুলি গোছাই, তখন চেষ্টা করি সব কিছু নতুন করে পরিষ্কার করেই সব কিছু তোলার। এতে আমার জন্য একটু সুবিধা হয়, অন্য দিন আর কাজের প্রেশারটা নিতে হয় না, একদিনের প্রেশারেই সব কমপ্লিট হয়ে যায়। এই যে দেখেন, আমি বাজারের মতো সুন্দর করে সাজিয়ে রাখলাম, মনে হচ্ছে আমি এখন বিক্রি করতে বসে যাব। এরকম আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসেই আমার হয়, প্রত্যেক মাসের শুরুতে এইভাবে বাজার করে নিয়ে আসে। আর যেদিন আমার এই কাজগুলো থাকে সেই দিন তো আমার ছেলেদেরকে আমি ধরা ছোঁয়ার বাইরে ফেলে দিই একেবারে। দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে সে নাস্তা করতেছে, 1 ঘন্টা লাগাই দিচ্ছে সে একটা রুটি খাইতে। সে ওইদিকে কার্টুন দেখতেছে আর এদিকে রুটি খাচ্ছে, তাও আবার মাছ ভর্তা দিয়ে, ভাবা যায়। আমি বারবারই এসে তাকে তাড়া দিচ্ছি, খাচ্ছ না কেন, দেরি হচ্ছে কেন। সে অন্য সব দিন 5 মিনিটে খেয়ে নিলেও আজকে আর তাকে আমি কোনো মতেই বোঝাতে পারবো না। আর এই যে এদিকে দেখেন ছোটোজনের অবস্থা, ছোটোজন তো কোনো মতেই আমাকে ছাড়া থাকবে না। আমি যেখানে যে কাজ করব, আমার কাজের সাথে সে অকাজগুলো জুড়ে জুড়ে দিবে। এই যে দেখেন, আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, তো শেলফের উপর সব কিছু গোছাচ্ছিলাম, তুলতেছিলাম, এই সময় সে এসে এই কাজ করতেছে। সে মোড়া নিয়ে তার উপর দিয়ে সিঙ্কে উঠে সে এখন থালা বাসন মাজতেছে। অলরেডি দুটোই মাজা শেষ, এখন সে পানি নিয়ে যাচ্ছে দেখেন সোবাগুলো উপরে তুলে রাখার জন্য। কত বুদ্ধি তার! আমি তো ঝাড়ি বকা দিয়েও তাকে নামাতে পারছি না কোনো মতেই, একরকম জোর করে কান্না করায় তাকে নামাইছি। আর এই দিনটা পুরো একটা দিন সে শুধু কান্নার উপরেই আছে, কারণ সে আমাকে কাজ করতে দিবে না, সে কোনো মতেই আমার কাজ করা দেখতে পারে না। তো এই ফাঁকেই আবার একটু গেলাম, 1 বালতি কাপড় ভিজায় রেখে আসলাম, যেহেতু ঘরবাড়ি গোছাচ্ছি অনেক নোংরা কাপড় বেরোবে, এটাই স্বাভাবিক। তো কাপড় ভিজিয়ে রেখে আবার একটু গেছিলাম আমার সেই বন জঙ্গলের দিকে। বন জঙ্গলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো গেলাম একটু জঙ্গলের মাটিগুলো পরিষ্কার করে দিলাম। আমার বেলকনির বাগান, কেউ আবার অন্যভাবে নিয়েন না। আসলে অনেক দিন যত্ন করা হয়নি, বরমশাই এগুলোর দেখভাল করে আজকাল, এই জন্য আমি আসলে বেশি দেখতে আসিই না। তো অনেক দিন হয়ে গেছে, আর এখন শীত চলে আসছে, এখন একটু মাটি দেওয়া প্রয়োজন, রিপোর্ট করা প্রয়োজন। তো সেগুলোই একটু ঠিকঠাক করলাম, করে এই মাটিগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘর মুছে কাপড় কাচবো, তারপর গোসলে যাব, তারপরে যাব রান্নাঘরে। এদিকে ছোটোটা লাগছে ক্ষুধা, সে জিদ করতেছিল, তাকে আবার একটু পাকা পেঁপে কেটে দিলাম। এরপর সব কাজ শেষ করে গোসলে আর যাওয়া হলো না, অলরেডি 1টা বেজে গেছে, রান্নায় যেতে হবে কারণ বরমশাই খেতে আসবে। ঝটপট করে আবার রান্নায় চলে গেলাম। রাতের বেলা সে রেডি টু কুক চিংড়ি মাছ নিয়ে এসে রাখছিল, এই জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি হলো। সকালের একটু পটল ভাজিও আছে, তো এই দুটা দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। এরপরে চলে গিয়েছিলাম 2 ছেলেকে গোসল করাতে, 2 ছেলেকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম। এরপরে ওদের বাবা আসলো, ওর বাবাকে খেতে দিলাম। ওদের বাবাকে খেতে দিয়ে আমি গেছিলাম গোসল করতে, যে কাপড় চোপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে আমি বেরোতে বেরোতে ওর বাবা খেয়ে চলে গেল। এরপরে এসে আমি একটু খেলাম, খাওয়ার পরে এরপরে 2 ছেলেকে নিয়ে একটু বাইরে হাঁটতে নিয়ে গেছিলাম। তো হাঁটা শেষ করে মাগরিবের আগ দিয়ে ফিরলাম, ফিরে কাপড় চোপড় তুলে এখন বসছি কাপড় গোছাতে। এদিকে বড় ছেলেটাও বলতেছে তার আবার ক্ষুধা লাগছে, দুপুরবেলা সে পেট ভরে খায়নি। আর আমি একটা মুভি দেখতেছিলাম কাপড় গোছাতে গোছাতে, সে এখন সেটা ঘোরায় নিয়ে দেখতেছে আর ভাত খাচ্ছে। তো এভাবেই চলে গেল একটা ব্যস্ত দিন। আর শুধু একটা দিন ব্যস্ত তা না, আমার প্রতিদিনই এরকম যায়। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত একদম নাক মুখ বন্ধ করে কাজ করতে হয়, দুপুর পর থেকে আর কোনো কাজ খুঁজে পাই না। দুপুর বলতে গেলে ওর বাবার খেতে আসা পর্যন্ত, ওর বাবা খেয়ে যাওয়ার পর আমার আর তেমন কোনো কাজই থাকে না। তো এভাবেই চলছে সংসার, দিনকাল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটু পচা মনে হয় তাহলে সেটাও কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব শুধরিয়ে নেওয়ার। তো সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমার ভিডিও দেখা না দেখায় আমার কোনো উপকার অপকার কিচ্ছু নেই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।